এমন একটা শহর যার রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি রাজপ্রাসাদ হাট পাথরের নয়, পুরোটা খাদহীন সোনা দিয়ে তৈরি। যেখানে সোনা কোনো সম্পদ নয়, বরং সাধারণ মাটির মতো ছড়িয়ে থাকে। শুনতে রূপকথার গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু এই একটা শহরের খোঁজে গত 500 বছরে হাজার হাজার মানুষ নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। ভেঙে চুরমার হয়ে গেছে বড় বড় সাম্রাজ্য। বাবা তার ছেলেকে হত্যা করেছে, বন্ধু তার অপর বন্ধুকে কেটে টুকরো টুকরো করেছে শুধু এই একটা শহরের উদ্দেশ্যে, যার নাম এল ডোরাডো। কিন্তু আজ বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগে দাঁড়িয়ে স্যাটেলাইট প্রযুক্তির এই সময়ে একটা বড় প্রশ্ন দেখা যায়। আসলেই কি অ্যামাজনের গহীন জঙ্গলে লুকিয়ে আছে কোটি কোটি টন সোনার এই শহর, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক কোনো ফাঁদ? আজ এই ভিডিওটিতে আমরা ইতিহাসের পাতা উল্টে এমন এক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা আপনার গায়ের লোম শিউরে দিবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। গল্পের শুরু আজ থেকে প্রায় 500 বছর আগে 1500 শতকে। ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন, তখন ইউরোপের দেশগুলোর সামনে যেন আলাদিনের চেরাগ চলে এসেছিল। বিশেষ করে স্পেনের রাজারা তখন টাকার জন্য পাগল ছিল। তারা দলে দলে সৈন্য পাঠাতে শুরু করলো এই নতুন মহাদেশে। এদের বলা হতো কনকুইস্টাদোর বা বিজয়ী অভিযাত্রী। তবে এদের মূল উদ্দেশ্য দেশ জয় করা ছিল না, এদের প্রধান উদ্দেশ্য ছিল একটাই, সোনা। 1532 সালে ফ্রান্সিসকো পিজারো নামে এক স্প্যানিশ খলনায়ক মাত্র 168 জন সৈন্য নিয়ে দক্ষিণ আমেরিকার বিশাল ইনকা সাম্রাজ্য আক্রমণ করে। সে সময় ইনকাদের রাজা আত্তাহুয়ালপাকে তারা বন্দী করে। রাজা নিজের মুক্তির জন্য স্প্যানিশদের কাছে একটা অফার দিলেন। তিনি বললেন, আমাকে ছেড়ে দিলে আমি এই পুরো ঘরটা সোনা দিয়ে ভরিয়ে দেব। এই কথা শুনে স্প্যানিশদের চোখ তো পুরো কপালে। রাজা তার কথা রেখেছিলেন, খাঁটি সোনা দিয়ে ঘর ভরিয়ে দিয়েছিলেন। কিন্তু স্প্যানিশরা এতটাই লোভী ছিল যে সোনা নেয়ার পর তারা রাজাকে নির্মমভাবে হত্যা করে এবং পুরো ইনকা সাম্রাজ্যের সমস্ত সোনা লুট করে নেয়। এই ঘটনার পর স্প্যানিশদের মনে এক ধারণা জন্মায়, আমেরিকার জঙ্গলে যদি একটা সাম্রাজ্যের কাছে এত সোনা থাকতে পারে, তাহলে নিশ্চয়ই এমন কোনো জায়গা আছে যেখানে সোনার খনি বা সোনা দিয়ে তৈরি আস্ত একটা শহর আছে। আর এখান থেকেই জন্ম নিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় মিথ, এল ডোরাডো। কিন্তু এই এল ডোরাডো শব্দটার আসল অর্থ কি জানেন? স্প্যানিশ ভাষায় এল ডোরাডো শব্দের অর্থ হলো গিল্ডেন ওয়ান বা সোনার মানুষ। হ্যাঁ, শুরুতে এল ডোরাডো কোনো শহরের নাম ছিল না, এটা ছিল একজন মানুষের নাম। চলুন আপনাদের নিয়ে যাই কলম্বিয়ার আন্দাজি পর্বতমালার চূড়ায় অবস্থিত গুয়াতাবি হ্রদে। এখানে বাস করত মিউইস্কা নামে একটি সমৃদ্ধ আদিবাসী উপজাতি। তাদের একটি অদ্ভুত এবং জাদুকরী ধর্মীয় আচার ছিল। যখন মিউইস্কা উপজাতিতে নতুন কোনো রাজা ক্ষমতা গ্রহণ করতেন, তখন তার পুরো শরীরে আঠা মেখে সোনার গুঁড়ো বা ডাঁশ দিয়ে ঢেকে দেওয়া হতো। তখন রাজা দেখতে হয়ে যেতেন আস্ত এক সোনার মূর্তি। এরপর তাকে একটি কাঠের ভেলায় করে নিয়ে যাওয়া হতো গুয়াতিবা হ্রদের ঠিক মাঝখানে, যেখানে জল দেবতাকে সন্তুষ্ট করার জন্য সেই সোনার রাজা হ্রদের পানিতে ঝাঁপ দিতেন এবং তার সাথে থাকা কেজি কেজি সোনার গহনা, পান্না এবং মূল্যবান রত্ন হ্রদের গভীরে ফেলে দিতেন। যখন এই খবর স্প্যানিশদের কানে পৌঁছালো, তখন তাদের লোভ আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। তারা ভাবলো, এই হ্রদে যদি এত সোনা ফেলা হয়, তাহলে এই আদিবাসীদের মূল শহরটা না জানি কেমন, নিশ্চয়ই সেখানে সোনার পাহাড় আছে। স্প্যানিশরা এই সোনার মানুষের এই গল্পটাকেই নিজেদের মতো করে বানিয়ে নাম দিয়েছিল এল ডোরাডো, দ্য কিংডম অব গোল্ড। ঠিক এখান থেকেই শুরু হলো আসল রক্তক্ষয়ী অধ্যায়। এল ডোরাডোর খোঁজে একের পর এক স্প্যানিশ গভর্নর এবং অভিযাত্রী দল অ্যামাজনের নরকসম জঙ্গলে নামতে শুরু করলেন। কিন্তু অ্যামাজনের জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়, এটি একটি জীবন্ত নরকের মতো। 1541 সালে গঞ্জালো পিজারো, ফ্রান্সিসকো পিজারোর ভাই এবং ফ্রান্সিসকো দে ওয়েনার নামে দুই অভিযাত্রী 340 জন স্প্যানিশ সৈন্য এবং 4000 অধিবাসী দাস নিয়ে এল ডোরাডোর সন্ধানে বের হন। তারা ভেবেছিল কয়েকদিনের মধ্যেই সোনার শহর পেয়ে যাবে, কিন্তু প্রকৃতি তাদের অনুকূলে ছিল না। জঙ্গলে ঢোকার কয়েক সপ্তাহের মধ্যেই অনাহারে এবং ম্যালেরিয়ায় ভুগে তাদের সঙ্গীরা মরতে শুরু করে। খাবারের এতটাই অভাব দেখা দিয়েছিল যে তারা নিজেদের সাথে নিয়ে আসা শিকারী কুকুর এবং ঘোড়াগুলোকে জবাই করে খেতে বাধ্য
বাধ্য হয়েছিল। ক্ষুধার জ্বালায় পাগল হয়ে ওয়েরানা তার দল নিয়ে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে নদীর দিকে চলে যান। তিনি এলডোরাডো তো পাননি, তবে তিনি পৃথিবীর দীর্ঘতম নদী অ্যামাজন নদী আবিষ্কার করে ফেলেছিলেন। কিন্তু এই অভিযানে আসা 4300 মানুষের মধ্যে মাত্র গুটি কয়েক মানুষ বেঁচে ফিরেছিল, বাকিরা সবাই অ্যামাজনের পেটে চলে গিয়েছিল। ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অভিযানটি চালিয়েছিলেন লোপে দি আগুইরের নামে এক উন্মাদ স্প্যানিশ সৈনিক। 1560 সালে সে এলডোরাডোর খোঁজে বের হয়। সোনার লোভ তাকে এতটাই অন্ধ এবং সাইকোপ্যাথ বানিয়ে দিয়েছিল যে জঙ্গলের ভেতরে সে নিজের কমান্ডিং অফিসারকে হত্যা করে নিজে নেতা বনে যায়। শুধু তাই নয়, যে সেনারা আশা ছেড়ে দিয়ে ফিরে যেতে চাইতো সে তাকে হত্যা করত। এমনকি সে নিজের মেয়েকেও হত্যা করেছিল। শেষ পর্যন্ত সে নিজেই নিজের সৈনিকদের হাতে নিহত হয়েছিল। এলডোরাডো কাউকে খালি হাতে ফেরায়নি, সবাইকে মৃত্যু উপহার দিয়েছিল। শুধু স্প্যানিশরাই নয়, এলডোরাডোর এই জ্বরে আক্রান্ত হয়েছিল ব্রিটিশরাও। ইংল্যান্ডের রানী এলিজাবেথের অত্যন্ত প্রিয় এবং সাহসী নাবিক স্যার দ্য ওয়াল্টার রয়েল 1595 সালে এই সোনার শহরের খোঁজে বের হন। তিনি ভেনেজুয়েলার গায়ানা অঞ্চলে অভিযান চালান। তিনি দাবি করেছিলেন তিনি নাকি এলডোরাডোর খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং সেই শহরের নাম মনোয়া, যা একটি বিশাল হ্রদের পাড়ে অবস্থিত। রয়্যাল ইংল্যান্ডে ফিরে গিয়ে একটি বই লেখেন যা পুরো ইউরোপে তোলপাড় সৃষ্টি করেছিল, কিন্তু তিনি কোনো সোনা আনতে পারেননি। 1616 সালে তিনি বৃদ্ধ বয়সে আবারও তার শেষ চেষ্টা করতে অ্যামাজনে যান, কিন্তু এবার তার ছেলে এই অভিযানে স্প্যানিশদের সাথে এক যুদ্ধে মারা যান। রালে সম্পূর্ণ খালি হাতে মানসিকভাবে ভেঙে পড়ে ইংল্যান্ডে ফিরে আসে। রানী এলিজাবেথ ততদিনে মারা গেছেন। নতুন রাজা প্রথম জেমস স্প্যানিশদের সাথে ঝামেলা এড়াতে স্যার ওয়াল্টার রেলেকে গ্রেপ্তার করেন এবং স্প্যানিশদের ওপর আক্রমণের অপরাধে তার শিরচ্ছেদ করা হয়। ভাবুন একবার, এই এলডোরাডোর লোভে ইংল্যান্ডের সবচেয়ে নামকরা স্কলার এবং নাবিককেও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, শত শত বছর ধরে চলা এই কোটি কোটি টাকার অভিযান, হাজার হাজার মানুষের মৃত্যু, সবই কি তাহলে মিথ্যা ছিল? এলডোরাডো কি শুধুই একটি গল্প? এখানেই আসে ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট। বিংশ এবং একবিংশ শতাব্দীতে এসে প্রত্নতাত্ত্বিকরা আধুনিক প্রযুক্তির সাহায্যে গুয়াতালিদা হ্রদে এবং এর আশেপাশের এলাকায় ব্যাপক গবেষণা চালান। 1970-এর দশকে কলম্বিয়ার একটি গুহা থেকে গোল্ডের তৈরি একটি অদ্ভুত ভেলা আবিষ্কার হয়, যাকে বলা হয় মিউজকা রাক। এটি আজ কলম্বিয়ার গোল্ড মিউজিয়ামে সংরক্ষিত আছে। এই আবিষ্কার প্রমাণ করে যে আদিবাসীদের সেই সোনার রাজার গল্পটা 100% সত্যি ছিল, কিন্তু ভুলটা করেছিল স্প্যানিশরা। তারা সোনার মানুষকে সোনার শহর বানিয়ে ফেলেছিল। মিউইস্কা উপজাতির কাছে সোনার কোনো মুদ্রা বা টাকা ছিল না। তারা সোনা দিয়ে কেনাবেচা করতেন না। তাদের কাছে সোনা ছিল ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশের একটি মাধ্যম। তারা সোনা পছন্দ করত কারণ এর চমৎকার উজ্জ্বলতা সূর্যের আলোর মতো চকচক করত। তবে এই গল্পটা এখানেই শেষ নয়। সাম্প্রতিক বছরগুলোতে লিডার প্রযুক্তির মাধ্যমে অ্যামাজনের ঘন জঙ্গলের নিচে স্ক্যান করে বিজ্ঞানীরা এমন কিছু পেয়েছেন যা সবাইকে চমকে দিয়েছে। জঙ্গলের নিচে কোনো সোনার তৈরি বাড়ি নেই, ঠিক আছে, কিন্তু সেখানে বিশাল বিশাল প্রাচীন শহরের অস্তিত্ব পাওয়া গেছে। উন্নত রাস্তাঘাট, খাল এবং বড় বড় জ্যামিতিক কাঠামোর সন্ধান মিলেছে, যেখানে একসময় হাজার হাজার মানুষ বাস করত। অর্থাৎ অ্যামাজন জঙ্গলে উন্নত সভ্যতা ঠিকই ছিল, কিন্তু স্প্যানিশদের অতিরিক্ত লোভের কারণে ইউরোপিয়ানদের নিয়ে আসা গুটি বসন্ত এবং স্মল পক্সের মতো মহামারীতে সেই সভ্যতাগুলো স্প্যানিশরা পৌঁছানোর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। তাহলে এই এলডোরাডো কি আসলেই ছিল? এলডোরাডো কোনো শহর ছিল না, এটি ছিল মানুষের মনে সেই অনন্তহীন লোভের আয়না, যা মানুষকে অন্ধ করে দেয়। স্প্যানিশ সেনারা শহর খুঁজতে গিয়ে নিজেদের মানবতা হারিয়েছিলেন, লাখ লাখ আদিবাসীকে হত্যা করেছিলেন। কিন্তু প্রকৃতির বিচার দেখুন, যে সোনার লোভে তারা হাজার হাজার মাইল পাড়ি দিয়েছিল, সেই সোনা তো তারা পায়নি, পেয়েছে শুধু মৃত্যু, রোগ আর ধ্বংস। ইতিহাসের এই ট্র্যাজেডি আমাদের শেখায়, কখনো কখনো আমরা যে মরীচিকার পেছনে অন্ধর মতো ছুটি, তা আসলে আমাদের পাওয়ার জন্য নয়, বরং আমাদের ধ্বংস করার জন্যই অপেক্ষা করে। এলডোরাডোর এই ইতিহাস নিয়ে আপনি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।